হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল পড়ে গেছে আর এখন বাজারে বিট আর গাজর অলওয়েজ অ্যাভেলেবেল। তো চলুন আজ বিট দিয়ে একটা হেলদি রেসিপি বানিয়ে ফেলা যাক। আজ আমি বানিয়ে ফেলবো বিটরুট টিক্কি। এটা যেমন হেলদিও হবে আবার টেস্টিও হবে। সন্ধ্যে স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি। এই জন্য আমাদের লাগছে একটা বড় সাইজের বিট। আমি এখানে বিটের খোসাটা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে বিটটাকে গ্রেট করে নেব। এই রেসিপিটা খুবই সহজ আর সিম্পল, বানাতে খুব বেশি সময়ও লাগে না। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। বিটটা গ্রেট করা হয়ে গেলে এবার আমি হাতে করে চেপে চেপে বিটের যে রসটা সেটা বার করে নেব। তা না হলে টিক্কির ডোটা বানানোর সময় ওটা নরম হয়ে যাবে, তখন আর ঠিকঠাকভাবে টিক্কির শেপগুলো আসবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু। আলুটা দিয়ে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে লাম্পস না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, 2 টেবিল স্পুন বেসন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার এই সব ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে কোয়ান্টিটি নিয়ে এটাকে টিক্কির শেপ দিয়ে নেব। হাতে করে গোল গোল করে হালকা করে একটু প্রেস করে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এই একই রকম ভাবে আমি বাকি টিক্কিগুলো বানিয়ে নেব। টিক্কিগুলো সব আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিয়ে আমরা এটাকে ভাজবো না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে টিক্কিগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো, কারণ গ্যাসের ফ্লেমটা হাই রাখলে টিক্কিগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না। একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন টিক্কিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে উল্টে পাল্টে দু পিঠ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে গরম গরম সার্ভ করব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।